স্মরণীয় এটা এখান থেকে সিউল, বুসান, কোরিয়া যে কোনো প্রান্তে আপনি যেতে পারবেন। কেটিএক্স আছে, সাউথি আছে, আশেপাশে যারা চিড়িয়াছড়াও আছে আশেপাশে, আর যারা যেতে চান পাশাপাশি এলাকায় একটু চিড়িয়াছড়া ইউজ করতে পারেন। চিড়িয়াছড়া আছে পাতাল ট্রেন, এটা আছে পাতাল ট্রেনের, এখান থেকে নিচে গেলে পাতাল ট্রেন আপনি চলতে পারবেন। সোয়ানক সোয়ানক সবসময় ব্যস্ত থাকে, এরিয়াটাই অনেক ব্যস্ত এরিয়া। শনিবার রবিবার কিন্তু একটু বেশি ব্যস্ত থাকে মানুষ, কারণ ছোট রবিবার দিন ছুটির দিনে মানুষ পরিবারের সাথে দেখা করে, বন্ধুদের সাথে দেখা করে, ঘুরতে যায়, অনেক রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করে, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় কাটায়। ওটি অনেক ব্যস্তময় জীবন, তো কাজ নিয়ে থাকে সবসময় মানুষ। ছুটির গেলে ওই দিনটা মানুষের জন্য আসলে অনেক সুন্দর হয় করে কাটার সময়। আমি শোন আসছি ঘুরতে, না আমার অবশ্যই এখানে ক্লাস আছে, ক্লাস করতে হবে, কোরিয়ান ক্লাস। ভাবলাম সেটা একটা ভিডিও করে ফেলি। শহরে আসলে একটা চমচমক একটা পরিবেশ দেখা যায়, খুব সুন্দর লাগে, অনেক ভালো লাগে। এটা হচ্ছে স্টেশনের ভেতরের পরিবেশ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, আর খুব গুছানো এবং সুন্দর। পরিবেশটা অনেক সুন্দর, এবং দেশের যারা এই সুন্দর পরিবেশ দেখতে চান, সুন্দর পরিবেশ উপভোগ করতে চান, অবশ্যই মন দিয়ে পড়াশোনা করুন, ভালো রেজাল্ট করতে হবে এবং সবার থেকে টপ রেজাল্ট করতে হবে, তাহলে কোরিয়াতে আসতে পারবেন। আর কোরিয়াতে আসতে পারলে এত সুন্দর সুন্দর পরিবেশ দেখতে পারবেন। এটা হচ্ছে স্টেশনের ভেতরেই মার্কেটে সিস্টেম করা আছে, দোকান আছে, এখান থেকে ইচ্ছে করে মানুষ কেনাকাটা করতে পারে। স্টেশনটা অনেক বড়, তা আমি আসলে বের হয়ে যাব, রাস্তা খুঁজতেছি। বড় তো, কয় নম্বর গেট থেকে বের হইলে আমার বাস স্টপটা একবারে পেতে পারি, তার জন্য আর কি সেই গেট নাম্বার খুঁজতেছি। আর ভালো করে ক্যামেরা ধরতে পারতেছি না, কারণ আসলে আইনত কিছু বাধ্যবাধকতা আছে, এভাবে ক্যামেরা নিয়ে পাবলিক প্লেসে এটা আসে একটু আমার নিজের কাছে অকওয়ার্ড লাগে, আর যারা কোরিয়ান আছে ওরা ওটা অকওয়ার্ড ফিল করবে। পাশে একটা ডাইসো দোকানে ঢুকলাম, এখানে কম দামে জিনিস পাওয়া যায়, তো আমার দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে আর ফোনের চার্জারের জন্য কেবল লাগবে, এটা আমি খুঁজতেছি। তো কারণ আসলে বাসা থেকে চার্জ দিয়ে আসি, সারাদিন বাইরে থাকলে ফোনে চার্জ থাকে না, খুব বড় একটা প্রবলেম। আমাদের কোরিয়াতে বাসে পোর্ট সিস্টেম আছে, অর্থাৎ আপনার যদি কেবল থাকে আপনি এখানে চার্জ দিতে পারবেন ফোনে। তো তাই চিন্তা করলাম একটা কেবল কিনি, কেবলটা হয়তো বাসে রেখে ফোন তখন চার্জ দিতে পারবো। যার কারণে ডাইসোতে ঢুকলাম। ডাইসোতে কোরিয়া একটা চেইন শপ, আর এটা বেশি পরিচিত, কম দামে আর কি পণ্য পাওয়া যায়, বেশিরভাগই চায়না পণ্যই। আমারও বেশি দামে তো দরকার নেই, আপাতত একটু চলার জন্য আর কি, বাইরে আসলে যেন চার্জ দিতে পারি এর জন্য আর কি, এটা ব্যাগে রেখে দিব। জন্য খুঁজতেছি, দেখছি একটা, দাম হচ্ছে 3,000원, বাংলাদেশি টাকার মতো হবে, কত টাকা হবে, 240 250 টাকা এরকম হবে। অনেক অনেক খুঁজে করতেছি আসলে, অনেকগুলো বের হওয়ার গেট থাকে, তো একটা স্টেশনে 4-5 থেকে গেট করা থাকে, যার কারণে যার যে গন্তব্যে যাবে সেখানে সেই দিকে সেই বের হলে গেট নাম্বার দেওয়া থাকে 1 থেকে 12, ঠিক আছে। বের হওয়ার গেট 1, বের হওয়ার গেট 2, 3 এরকম দেওয়া থাকে। আপনি 3 নম্বর গেট থেকে বের হলে ট্যাক্সি স্ট্যান্ড পাবেন, 2 নম্বর গেট থেকে বের হলে বাস স্ট্যান্ড পাবেন,
3 নম্বর গেট থেকে বের হলে বাজারের দিকে বের হতে পারবেন, এরকমভাবে লেখা থাকে। তো আমার খুঁজতে একটু কষ্ট হচ্ছে। আসলে এটা সুয়ন ইয়ক, অনেক বড় একটা ইয়ক, তো যার কারণে খুঁজতে আমার একটু কষ্ট হচ্ছে, তবে আশা করছি পেয়ে যাব। তবে সবাইকে একটা কথাই বলতে চাই যে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর একটা দেশ, এত সুন্দর দেশের মানুষগুলো, আসলে কোরিয়ার মানুষদের স্কিন এত সুন্দর, মানে মেয়েরা যে এত সুন্দর হয় বলার মতো না। মানে আমি ফর্সা মানুষ আমাদের দেশেও দেখছি, কিন্তু ওরা যেন কেমন একটু বেশি ধবধবেই ফর্সা আর কি। তো এত সুন্দর পরিবেশ যারা দেখতে চান অবশ্যই দেশে বসে অনেক পড়াশোনা করেন, অনেক কষ্ট করেন, আশা করি আপনাদের মনের আশা পূরণ হবে।